একটা শোধনাগার মানে কারেকশন সেন্টার হিসেবে করতে চাচ্ছে। সেই কারেকশন সেন্টারটা হবে এরকম যে তারা এখানে কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারবে এবং কাজ করে যে তারা একটা উপার্জন করবে, এই উপার্জনটা তারা ইভেন তাদের ফ্যামিলিতে দিতে পারবে। এখানে আপনারা জানেন এখানে ম্যাক্সিমাম কিন্তু তারা ইসেরা আছে, তারাই কিন্তু উপার্জন কমায়। সে যে জেলে চলে আসে সেরকম পুরো ফ্যামিলিটা কিন্তু একটা ডিস্ট্রেস কন্ডিশনে পড়ে যায়। যদি এখানে যদি একটা উপার্জনের একটা ব্যবস্থা করা যায় তো তারা এই টাকাটা ফ্যামিলিতে পাঠাতে পারবে এবং ফ্যামিলিটাও ভালো চলবে এবং তার ক্ষেত্রেও ভালো। সেও যে সময় খারাপ পাবে সেও একটা ট্রেন দিয়া বের হলো, সে সমাজে কিন্তু অন্যের সাথে মিশেও যেতে পারবে এবং একটা কাজও করতে পারবে। এই লাইনে আমরা কাজ করে যাচ্ছি যেটা কারাটা যেন কারেকশন সেন্টার হিসেবে। আমার প্রশ্ন হচ্ছে, কারা ডিপার্টমেন্ট 5ই আগস্টের পরে আমল পরিবর্তন করেছে এবং কি কারা ডিপার্টমেন্ট অন্যান্য ডিপার্টমেন্টের সাথে এখন পিছিয়ে নেই এবং কি অন্যদের সাথে আমরা মনে করি যে ভালো কিছু করছে, যাতে আমরা জার্নালিস্ট বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখছি আমরা, কিন্তু তারপরেও আপনার কারা ডিপার্টমেন্ট অন্যান্য ডিপার্টমেন্টের সাথে পিছিয়ে আছে, আপডেটেশনটা এখনো পর্যন্ত হচ্ছে না। এই বিষয়ে আপনি ফিট অন করে দিছি না, এটা তো কথা বলতেছি মানে তাদের যদি ডিপার্টমেন্টাল ক্ষেত্রে ওটা তো আলাদা ব্যাপার। আপনারা ইসেদের ক্ষেত্রে জিজ্ঞেস করেন কারা প্রোগ্রাম, এই প্রোগ্রামের ক্ষেত্রে আমরা অলরেডি কাজ করতে জন্য একটা বড় কাজ করতেছি। এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা অলরেডি কিন্তু করে দিয়েছি। এক নাম্বার যে তারা রিটায়ারমেন্টের পরে 4 জনের রেশন পাবে, আর হলো এই যে এখন এটা পাবে। সেদিন ওই যে সময় একটা তারা ওই কারা প্যারেডের সময় আমাদের নাটিকা দেখা যাচ্ছে যে এক ছেলে কারারক্ষী বিয়ে করতে যাবে, তো বিয়ে করার পর তো সে আরেকটা রেশন পাবে। সে করতে নাকি একজন ডিভোর্সি মায়ে বিয়ে করে আসছে এবং সাথে আরো 2টা বাচ্চা নিয়েছে, বলে একসাথে যেন 4টা রেশন পেয়ে যায়। এই জন্য যদি এটা একটা ফান করছে ওরা একটা অনুষ্ঠান, তা আমরা এটার জন্য কিন্তু কাজ করতেছি। ওরা যেন রিটায়ারমেন্টের পরে 4 জনের 2 জনের রেশনটা পায়। যেমন ধরেন এখানে আছে ক্যাডার নন ক্যাডার, এখানে কতগুলি ডিফারেন্স আছে। এটা একই সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে, যারা ভালো করছে যে ডিসি সাহেবরা হয়েছে, আমার আরেকজনের নন ক্যাডারে নবম গ্রেড চলে গেছে। এখন এইগুলি স্টাডি সুরক্ষা সেবায় 4টা ডিপার্টমেন্ট আছে যতটুকু জানি, মার্কেটিং এখন সুরক্ষাটা না না কোথাও পিছিয়ে নেই। সুরক্ষা এবং আমি তো ফ্রেম পাচ্ছি না ভাই, আমি তো দুটোটাই একসাথেই দেখছি। আমাদের কোন সচিব একজন এখন মাননীয় উপদেষ্টা এখানে যখন কারাগারে আসে তখন দেখা যায় সমস্ত দায়িত্ব কিন্তু সরকারের উপর, অর্থাৎ তার থাকা খাওয়া চিকিৎসা সহ। কিন্তু প্রত্যেকটা আসামি দেখা যায় তার পরিবার কারাগারে মাসে 2000-3000 করে টাকা পাঠায়। এই যে টাকাটা পাঠায় এটা কেন? এই জন্য বলতাম যে এটা পাঠায় হলো যে প্রতিটা কারার ভিতর কিন্তু একটা ক্যান্টিন থাকে। এখন তারা যদি স্পেশালি কিন্তু খেতে চায় ওটা কিন্তু তারা কিনে খেতে পারে। ধরুন যারা ভিআইপি কারারক্ষী তারা কিন্তু সব সময় হয়তো এইটা খাবে না। একদিন আজকে বলবো যে রুই মাছ খাবো, কালকে বলবো তারা পাঙ্গাস মাছ খাবে, আরেকদিন বলবো মুরগির মাংস খাবে। তারা যে অর্ডারটা দেয় ওই অর্ডার মতো দেয়। এখন যার পয়সা আছে তারা তো ভালো খাইতে পারে। আর হয় কি নিজেকে ক্ষেত্রে তো টুথব্রাশ সাবান এগুলো আবার অনেক আছে যে ওই ড্রেসটা ওই এইখানে ওই যে কারাগারের ভিতরে তো কারাগারের ভিতরে একটু ফিটে সমস্যা করতে পারে। এটা খাবারটা নাকি ভালো পায় না এমন না না, আমি তো খাবার চেক করে আসতাম। খাবারটা শেষ করতে দেন, খাবারটা আমি নিজে চেক করে আসতাম। এখন ওইটা হলো কারারক্ষীদের কিন্তু কারারক্ষীদের কিন্তু 2 ধরনের খাবার। এরা যারা বিচারাধীন তাদের এক ধরনের রেশন, আর যারা বিচার হয়ে গেছে তাদের হলো আরেক ধরনের রেশন। এবং ওই রেশন অনুপাতে তারপরে তারা ডিভিশন প্রাপ্ত তাদের হলো আবার আরেক ধরনের রেশন। তারা ওই পরিমাণটা পাচ্ছে কিনা ওইটা আমরা ইচ্ছুক। খাবার নিয়ে আমি খাবার নিয়ে এখানে আমরা আবার যেহেতু প্রোটিনটা এখন একটু কম হচ্ছে এই জন্য আমরা আবার সরকারের কাছে চেষ্টা করতেছি এখানে আমি দেখলাম যে আটক যারা এরও বেশিরভাগ মাদকে এই মেয়েরা দেখলাম দেখেন সুন্দর ড্রেস ফ্রেস করে আছে, ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত। আমাদের এখানে 2 ধরনের মাদকের সাথে, এই জন্য এই মাদকের সাথে আপনাকে একটা মানে আন্দোলন গড়ে তুলতে হবে। এটা আপনারা লোকজনের সচেতন করতে হবে। এই সচেতন ছাড়া কিন্তু আমরা এই এটা আমাদের এই মাদকের বিরুদ্ধে কিন্তু আপনারা লিখবেন। আমি এই বিজেপিতে থাকা অবস্থায় একটা কথা বলতাম যে তুমি এই একটা ফেন্সিডিল ছেড়ে দিচ্ছ, হয়তো 100 টাকা পাইতেছো, কিন্তু এই ফেন্সিডিলটা তোমার ছেলে যে সময় খাবে বা তোমার কোনো আত্মীয় খাবে সেই সময় কিন্তু তুমি টের পাইবে যে আমি 100 টাকা খেয়ে কি ভুলটা করি। এরকম আপনাকে কিন্তু সচেতনতা করতে হবে। এটা কিন্তু সমাজের সবচেয়ে বড়, আমি বলি তো সমাজের 2টা, একটা হলো মাদক,
এই দুইটা যদি কমানো, আর কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে, এরা যদি একক কিন্তু ছাড় দেয়, বরঞ্চ এখন ডাবল পানিশমেন্ট দেওয়া। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ।